দিনাজপুরে হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় চালের দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। আমদানিকারকরা বলছেন সরবরাহ বেশি ও ক্রেতা সংকটের কারণে দাম কম, এতে তাদের লোকসান হচ্ছে। তবে পাইকাররা বলছেন ভারতীয় চালের দাম এখনো বেশি। হিলি থেকে সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে বিস্তারিত। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সবশেষ 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এখন দেখা দিয়েছে ক্রেতার সংকট। তাই কমে বর্তমানে গড়ে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক চাল আমদানি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয় দামটা কমে গেছে। সপ্তাহ আগে স্বর্ণা জাতের চাল বিক্রি হয়েছে 65 থেকে 66 টাকায়, এখন বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা কেজি দরে। মানে বাজারে 2-1 টাকা কমছে, নতুন মালও ঢুকছে, 60 টাকা বিক্রি হচ্ছে এবং আর নতুন করে মাল ঢুকতেছে আর কি। এর আগে আমরা কিনছিলাম 65 টাকা করে, 65-66 এরকম কিনছিলাম। এখন তো মানে যেগুলো আগে 65-66 কিনছিলাম এগুলো এখন 60 টাকা করে। আর নতুন চাল আছে, নতুন চালের আরও দাম কম বলতেছে। বাংলাদেশ সরকার যখন সময় বাড়াইছে বা নতুনভাবে 1 লাখ মেট্রিক টন বরাদ্দ দিচ্ছে, বেচা কিনা খুব খারাপ হয়ে গেছে। মানে বরাদ্দ দেওয়ার পরে সময় বাড়ার পরে বেচা কিনা খুব খারাপ হয়েছে। আমদানিকারকরা বলছেন ক্রেতা সংকটের কারণে তারা ভারতীয় চালের দাম কমিয়ে দিয়েছেন, তারপরও ক্রেতা নেই। এখন সরকার ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আমদানি করছে তাতে আমার মনে হয় দেশে চালের কোনো ঘাটতি নাই। চালের পর্যাপ্ত মজুদও আছে এবং চালের পর্যাপ্ত মার্কেটে আমদানিও রয়েছে। এক্ষেত্রে বাজার আপনার মনে করেন যে কমের দিকে, যেটা আগে যে চাল আমরা 65 টাকা কেজি বিক্রি করছি সে চাল বর্তমানে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন বর্তমানে আমার মনে হয় যদি ইন্ডিয়া থেকে অনুমোদন আর না দেয় তাহলে মনে হয় দেশের কৃষকেরাও বাঁচবে, নতুন ধান উঠতেছে, বেচাকেনাও করতে পারবে, প্লাস মনে করেন আমরাও ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পাবো। হিলি বন্দর শুল্ক কর্মকর্তা জানান ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে, তবে আগের তুলনায় কমেছে। আমরা আমাদের কাস্টমসের পক্ষ থেকে চাল যেহেতু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাজারে এটি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। হিলি স্থলবন্দর দিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে 1,43,952 মেট্রিক টন। পিন্টু হাজং, 71। দর্শক, হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় চালের দাম। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সামিউল, দাম কমের বিষয়ে আমদানিকারকরা কি বলছেন এবং প্রতি কেজি কত কমেছে চালের দাম? রয়েল, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেটি দেখছিলেন যে আসলে হিলি স্থল বন্দরে পাইকারি বাজারেতে কিন্তু চালের দাম কমেছে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা। তবে এই বিষয়ে আমি পাইকারদের সঙ্গে কথা বলেছি, পাইকাররা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান দেশের বাজারে কিন্তু নতুন চাল উৎপাদন হয়েছে, ধান কাটতে শুরু করেছে, যার কারণে কিন্তু ভারতীয় চালের তুলনায় দেশের চালের দামটাই কিন্তু অনেকটাই কম, যার কারণে তারা কিন্তু ভারতীয় চাল কিনতে অনীহা প্রকাশ করতেছে। এবং তারা যেটি বলছেন যে 4 থেকে 5 টাকা এটা তাদের কাছে কম বলে না, যদি এর থেকে বেশি যদি একটু কমতো সেক্ষেত্রে তারা ভারতীয় চালটি কিনতো বলে তারা আমাকে জানিয়েছেন। তবে আমি এই বিষয়ে আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান কিন্তু যে ভারতীয় চাল তারা আমদানি করছেন এতে তাদের লোকসান গুনতে হচ্ছে। কেননা তারা যেটি বলছেন যে গত 12 আগস্ট থেকে চাল আমদানি অনুমতি দেয় সরকার, এরপর থেকে দফায় দফায় 2 দফায় চাল আমদানির মেয়াদ বাড়ানো হয়। এরপর থেকে কিন্তু বর্তমান কিন্তু তারা চাল আমদানি করে কিন্তু ক্রেতা সংকটের ভুগতেছে। তারা যেটি বলছেন যে আসলে বর্তমান যে চালগুলো আমরা কম দামে বিক্রি করতেছি, তারপরেও তারা ক্রেতা না থাকার কারণে কিন্তু তারা চালগুলো বিক্রি করতে পারছেন না। তারা যেটি বলছেন যে আসলে বর্তমান দেশের বাজারে কিন্তু কৃষকরা ধান কাটতে শুরু করে দিচ্ছে, যার কারণে কিন্তু দামটা অনেকটাই কমে গেছে। এবং তারা যেটি বলছেন যে বর্তমান ভারতীয় যে চালগুলো আমদানি করা হচ্ছে এতে কিন্তু বর্তমান যে কৃষক ধান কাটছে এতে তাদের কিন্তু খুব লোকসান হবে বলে তারা বলছেন। আমদানিকারকের একটা দাবি রয়েছে যে আসলে বর্তমান যেহেতু দেশের বাজারে চালের স্থিতিশীল রয়েছে এবং বর্তমান যে ধান কাটতে শুরু করেছে এ কারণে কৃষকদের দিকে চিন্তা করে ভারতীয় চাল আমদানি করা বন্ধের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। রয়েল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। খবর রাখুন, প্রয়োজনে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সামিউল ইসলাম আরিফ যুক্ত ছিলেন হিলি স্থলবন্দর থেকে। সেখানে চালের দামের সর্বশেষ পরিস্থিতি আমরা জানছিলাম।